আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চায়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চায়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কন ওদের কোথায়? ওদের দেশে আগুন লাগাইয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না। ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে, শামীম ওসমান বলে না। ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে সতী, শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে। টাকা তো তারে আর দেখা যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চায়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক চায়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। আহা, এতগুলি মানুষ মারিয়া খুশি আছে, এখন তোমার আইনে তুমি মরো। সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমিং আমদানি ঠিক থাকে, আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে। এখন তোর আইনে তুই মর। মানুষকে এত জ্বালানো ঠিক না। আহা, আমাদের দেশে বিষেরই নাই। বিষের কি আছে? বিষের শেষ। একটা জালিম বাদশা ছিল, ওই জায়গা আপনার চাউলের দাম, আপনার আলুর দাম, পেঁয়াজের দাম, আপেলের দাম, কমলার দাম, ঘির দাম, দুধের দাম এক। আচ্ছা, আলু আর কমলার দাম কি এক হইতে পারে? কথা কয় না, কি কোন হতে পারে? এটা হলো জালিম বাদশার বিষয়। এক পীর সাহেব মুরিদকে সাথে নিয়ে ওই দেশে গেছে, যা দেখে যে ঘিও যে দাম, দুধও সেই দাম, আপেলও যে দাম, আলু সেই দাম, কমলাও যে দাম, সব কিছু একই দাম। তো বলতেছে স্যার, আমাদের বাংলাদেশে 1 কেজি আলু খাই এখন 20 টাকা, আর 1 কেজি আপেল খাই হলো 350 টাকা, আর 1 কেজি আঙুর কিনবে গেলে 450 টাকা লাগে। আমি এখানে আর ঘি 1 কেজি ঘি কিনতে গেলে 1200 টাকা লাগে, আর 1 কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে হলো 60 টাকা। এখানে আমি ঘি খাওয়া মোটা হবো? কয় আমার কথা শোন। না স্যার, যান আপনি, হুজুর চান। ও ঘি খায় এমন মোটাই হয়েছে, ওই এলাকার একার গর্দান এরকম মোটা হয়ে গেছে। কিন্তু ওই এলাকার বিচার ছিল না, অন্যায় বিচার করতো। 100 সিন কাটছে। সিন কাটা বোঝেন? কথা কয় না, বোঝেন? সিন কাটছে। সিন কাটিয়া আপনার সিনের ভিতরে যখন ঢুকছে চুরি করবে যাবে, অমনি বাজান দেওয়াল ভাঙিয়া পড়িয়া বাজান ওই চোর মারা গেছে। কথা বুঝতেছেন না? এই চোরের স্বজনেরা জালিম বাদশার কাছে বিচার ছিল, ও বাদশা, আমার এই যে
এই যে লোকটা চুরি করবে যায় আপনার ধরা পড়ে চুরি করতে যায় সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙিয়া পড়ে মারা গেছে, আপনি নিজ বিচার করেন। এবার জালিম বাদশা বললো বাড়িওয়ালা ডেকে নিয়ে আইসো। বাড়িওয়ালা ডেকে এনে বলতেছে চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য, সিন কাটছে। আর সিন কাটছে ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে, এই লোকটা মারছে, এখন ফাঁসি হবে তোর। এটাকে বাদশার বিচার। এবার বাড়িওয়ালা চিন্তা করছে আমার গলায় না ফাঁসি দড়ি পড়বে না, জালিম বাদশা বলে আমার দোষ নাই, আমি তো মিস্ত্রি দিয়ে মিস্ত্রি দিয়ে আমি এই দেওয়ালটা দিছি, কিন্তু এই দোষ আমার না। দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি, মিস্ত্রি কাটা কেলে মিস্ত্রি মিস্ত্রিটা কেন বলে বেটা তুই এই দেওয়াল গাচ্ছিস? বলে হ্যাঁ দেওয়াল গাচ্ছি। তোর এই দেওয়ালের নিচ দিয়ে চোর ঢুকতে গিয়ে এই চোর সিন কাইতে আপনার ওই দেওয়াল ভাঙা পড়ে গেছে, এখন তোর ফাঁসি হবে। এবার মিস্ত্রি বলে আমার দোষ নাই, দোষ হলো জোগালদারের, কারণ ও বালু দিয়া সিমেন্ট দিয়া গোলাইছে, আমি লাগাইছি, দোষ তো আমার না, দোষ ওর। জোগালদারে ডেকে নিয়েছে বেটা এই বালি আর সিমেন্টকে মাখাইছো, আমি মাখাইছি, এখন তোর ফাঁসি। তুই যে দিলে করে মাখাইছিস, ইট ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে, ফাঁসি হবে তোর। দেওয়াল এবার জোগালদার বলে আমার দোষ নাই, একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে, আর ওই হাতি আইসা আপনার ওই জায়গা বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, একটু ডিল্লিলে হয়ে গেছে, দোষ আমার নাই, দোষ হলো হাতিওয়ালার। কাজা তুই বেঁচে গেলি, ধরে নিয়ে হাতিওয়ালা। দেখেন বাদশার বিচার কি, হাতি আলাদাকে আনছে, এখন তোর ফাঁসি হবে। তোর হাতি আসে এই যে পানি বানছে, বালতি ভাড়া দিছে, বালতির পানি ছিল এই পানি বালুর মধ্যে গেছে, সিমেন্টের মধ্যে গেছে, ওইটা ডিল হয়ে গেছে। এবার বলে আমার দোষ নাই, দোষ হলো ওই যে একজন মহিলা হাতে সুরিয়া নুপুর নিয়ে জুন করে যাচ্ছে, আমার হাতি ভয় পাইছে, দৌড় দিছে, বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, এরপরে সিমেন্ট বালি আপনার নষ্ট হয়ে গেছে। কাই দেখলিয়া ওই মহিলা কয় তোমার ফাঁসি, কার দোষ আমার না, কয় কার দোষ, কয় কামার আপনার এই চুরি বানাতে চুরি জুনজুন করছে কে। তখন ওই কামারে নিয়ে ফাঁসির ঝুলেবি, এখন ফাঁসির ঝুলেবে কামার এমন সেকন, মাথা হলো সেকন, গর্দান মোটা, মানে মাথা আরো সেকন, কিছু লোকের মাথা সেকন আছে না, কথা কয় না, আছে না। তখন এরকম ফাঁসি দড়ি দেয়, মাপের ফাঁসি দড়ি ছিল, ফসকে যায়, তাহলে তো কাম হলো না, তাহলে তো আমার রায় তো কবুল হলো না। দেখ আমার দেশের মধ্যে গর্দান মোটা আছে কার, আমি খুঁজে খাজে দেখা যায় ওই যে পীর সাহেবের হাতে মুরিদ গেছিল, ওর গর্দান খায়া এইরকম মোটা হয়ে গেছে। তখন ওক ধরে নিয়ে আয়, তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছতে ঝুলেবে। এখন ওখান থেকেই পীর সাহেব যায়, এখন কানতে হুজুর বাঁচা, নইলে তার ফাঁসি হওয়া যাবে, ওর গর্দান মোটা। তখন বলতেছে শোনেন আমি একটা বুদ্ধি দিই, আমি বলবো আমার ফাঁসি দাও, তুই বলবি আমার ফাঁসি দাও, তারপরে যা করার আমি করবো। এবার শিষ্য ওস্তাদ যা বলতেছে আমারে ফাঁসি দাও, এবার পীর সাহেব বলে আমার ফাঁসি দাও, মুরিদ বলে না না আমার ওস্তাদ আমার পীর সাহেব বেঁচে থাকে, আমাকে ফাঁসি দাও। এখন বাদশা বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এইরকম করতেছ কেন? বলে আমরা করতেছি, আমরা যা জানি, আমরা যা দেখি, তুমি তা জানো না, তুমি তা দেখো না। আপনি যদি ফাঁসি দেন, যতই পাপ করছি আল্লাহ মাফ করে আমার জান্নাত দিবে। এবার জালেম বাদশা বলতেছে দুনিয়া মানুষের সাথে এত জুলুম করতে, অত্যাচার করছি, আমি জাহান্নামে যাবো এটা আমি চাই না। ফাঁসি যদি গলায় পড়ে, আমি যদি জান্নাতে যাই, এই ফাঁসি আমার গলায় দে। অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে, কথা কয় না রে। কত আলেম ওলামা ফাঁসি দিয়ে মারছে, এখন মামুর বাড়ি যা লয় করে বসে আছো, কত কন। আরে করলো কি, আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে মারছে, কত মানুষের ফাঁসি দিয়ে মারছে, এখন মাইরেছে মামুর বাড়ি আরামে বসে আছে। ও বাদশা, জালিম বাদশা যেমন অন্যায় করছে, নিজের ফাঁসির তারিখ নিজে মরছে, এখন তোর আইনের ফাঁসিতে তুই মর। সেই আইনের ঘর আছে না নাই? আছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউসনা নুজুলা। আল্লাহু আকবার কর। আমার ভাইরা ভাই, এক নাম্বার ঈমান আনবে, আর দুই
নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর জান্নাতে যখন মানুষ যাবে, এই মানুষ একা একা যাবে না, এক একটা মানুষকে 70টা করে বাজান বউ দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। 70টা করে হুর দিবে। জোরে কোন কয়টা? 70টা করে হুর দিবে। যাদের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, এর সে বাদান বড় হবে না, বাদান ছোট হবে না, এত সুন্দর চেহারা হুর আসিয়া জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে, এই মেহমান হুরের দিকে বাদান ঘাড় ঘুরে যখন তাকাবে, এক নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে মানুষ একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাদান 70,000 বছর বাদান ছায়া থাকে। আর আমাদের দেশের বাদান কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছি, এরপরে বোরকা আপনার সব কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এই দেখো, আমার এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, সেই মানুষের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে কোন। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। দেখেন আজকে আমরা ঈশান নামাজ পড়ছি বাজান আপনার 9 রাকাত, 9 বার করে সূরা ফাতিহা আমরা পড়ছি কিনা? ফাতিহার মধ্যে পড়তেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলিহিন, সিদ্দিকিন আর সোহাদা। আল্লাহ ওই দলে দলভুক্ত করো। আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত দল। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে কয়টা বলছে? জোরে কোন। 2টা দলের কথা বলছে, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কোন। আমার ভাইরা আমার, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম একটা হলো বাদান নিয়ামত প্রাপ্ত দল, আর একটা হলো বাদান জাহান্নাম প্রাপ্ত দল। বাদান দল হলো 2টা, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুস শয়তান। তাহলে 2টা দলের কথা বলছে। আপনারা বলুন, আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহর দলে দীক্ষিত হব? তাহলে আমরা বললাম দল করব ওইটা যারা নিয়ামত প্রাপ্ত দল। ওয়াদা দিলাম কি, আর আইসা আমরা করলাম কি? যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তারা হলো বাদান মুনাফিক। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কম করে হলো ফজর নামাজে 4 বার বলছি, যোহর নামাজে আমরা 10 বার বলছি, আসর নামাজে আমরা 4 বার বলছি, মাগরিবে আমরা 7 বার 5 বার বলছি, ঈশান নামাজে কম করে হলো 9 বার বলছি। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যেই দলে নিয়ামত প্রাপ্ত লোক আছে, সিদ্দিকিন, সলিহিন আর সোহাদা। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওই দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার।